ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব সচিন রমেশ তেন্ডুলকরের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সচিন রমেশ তেন্ডুলকর একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ মানের ব্যাটসম্যান হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত। সচিনের মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। এরপর থেকে প্রায় 24 বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের অধিকারী সহ বেশ কিছু বিশ্ব রেকর্ড ধারণ করে আছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও টেস্ট ক্রিকেট ম্যাচ মিলিয়ে 100তম শতক করেন। বাংলাদেশের বিপক্ষে 2012 সালে এশিয়া কাপ 4 দেশীয় ক্রিকেট ম্যাচে তিনি এই রেকর্ড করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিক তিনি। 2013 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর তিনি সমস্ত ধরনের স্বীকৃত ক্রিকেট খেলার প্রথম ভারতীয় হিসেবে মোট 50,000 রানের মালিক হন। 2002 সালে উইজডেনের একটি নিবন্ধে তাকে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার এবং ভিভ রিচার্ডসের পরে বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করা হয়েছে। তিনি 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। 2013 খ্রিস্টাব্দে উইজডেনের শতবার্ষিকী উপলক্ষে সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশের দলে একমাত্র ভারতীয় হিসেবে তার স্থান হয়। তিনি 1997-98 সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং 1999 সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। 2008 খ্রিস্টাব্দে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। 2010 খ্রিস্টাব্দে আইসিসির পক্ষ থেকে সচিনকে বর্ষসেরা ক্রিকেটার হিসাবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে। 2012 খ্রিস্টাব্দে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় যাকে ভারতীয় বিমান বাহিনী মর্যাদাসূচক ক্যাপ্টেন পদ প্রদান করে। 2012 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর সচিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং 2013 খ্রিস্টাব্দে মে মাসে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেন। 2013 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর মুম্বাই শহরের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 200তম টেস্ট ম্যাচ জয়লাভ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের কিছুক্ষণ পরেই ভারত সরকার সচিনকে 2014 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারত রত্ন প্রদান করা হবে বলে ঘোষণা করেন। 1973 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল নির্মল নার্সিংহোমে সচিন তেন্ডুলকর জন্মগ্রহণ করেন। তার পিতা রমেশ তেন্ডুলকর একজন মারাঠি ঔপন্যাসিক ছিলেন। তার মাতা রজনী তেন্ডুলকর বীমা কোম্পানিতে কাজ করতেন। রমেশ বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেববর্মনের নাম অনুসারে তার নাম সচিন রাখেন। সচিনের দুই দাদা নিতিন এবং অজিত এবং দিদি সবিতা রমেশের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান। প্রথম জীবনে সচিন বান্দ্রা পূর্বাঞ্চলের সাহিত্য সহবাস কোঅপারেটিভ হাউসিং সোসাইটিতে বসবাস করতেন। ছোটবেলায় সচিন জন ম্যাকেনরোকে আদর্শ করে টেনিস খেলার প্রতি আকৃষ্ট হলেও তার দাদা অজিত 1984 খ্রিস্টাব্দে তাকে দাদরের শিবাজি পার্ক অঞ্চলে বিখ্যাত কোচ রমাকান্ত আচরেকরের কাছে নিয়ে যান। আচরেকরের নির্দেশে দাদরের সচিনকে শারদাশ্রম বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয় এবং আচরেকর তাকে ক্রিকেটের শিক্ষাদান শুরু করেন।
মাত্র একটি প্রথম শ্রেণীর ক্রিকেটের মরশুমের পরেই 1989 খ্রিস্টাব্দে রাজ সিং দুঙ্গারপুর সচিনকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফরে ভারতীয় দলের সদস্য হিসাবে নির্বাচন করেন। এর ফলে 1989 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে করাচি টেস্টে মাত্র 16 বছর 223 দিন বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। এই ম্যাচে মাত্র 15 করে ওয়াকার ইউনিসের বলে তিনি বোল্ড হন। সচিন বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন, সেগুলি হলো আইসিসি পুরস্কার, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি 2010, ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান 2014, আইসিসি বিশ্ব একদিনের আন্তর্জাতিক একাদশ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত 2004 ও 2007, রাজীব গান্ধী পুরস্কার, খেল পুরস্কার 2005, ক্রিকেট বিশ্বকাপ 2003, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, মহারাষ্ট্র সরকার কর্তৃক সর্বোচ্চ নাগরিক পুরস্কার 2001, পদ্মশ্রী, ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার 1999, খেলাধুলোয় ভারতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।